আমরা যেটা চাই এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এটাকে কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্ট। একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে, সেখানে যদি আপনার জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা কখনোই আপনার সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না। সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরাই তো আপনার তার অনেক আগে আমরা নিজেরাই সংস্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আপনার সংস্কারের প্রোগ্রাম দিয়েছি। প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের এগুলো আছে। এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না। কিছু কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার যারা চেষ্টা করছে, এরা কেউ বিএনপির লোক বলে মনে করেন, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা দেখি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে, আদালত প্রায় ভঙ্গুর অবস্থা। এই একটা আপনার মিডিয়া একটা জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো, তাদের চাপগুলো সব মিডিয়াকে একটা দলীয় মিডিয়া পরিণত করবার চেষ্টা চলেছে। অর্থনীতিকে সম্পূর্ণভাবে দুর্নীতি, একেবারে আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একটা বাংলাদেশকে সত্যি কথায় বলতে একটা ধ্বংসের স্তূপে পরিণত করেছে। আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হচ্ছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছে। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই, আমি আগে যেতে চাই না, কখনোই তারা এখানে বাংলাদেশের একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনোই করে। আমাদের প্রথম নির্দেশনা আছে যে আমরা এই সরকারকে সমর্থন করেছি। 2 নম্বর নির্দেশনা ছিল আমাদের, যেটা সাথে যে এই সময়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি, সেই শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ অত্যাচার করা হচ্ছে, এই ধরনের একটা আপনার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেটা আমরা বলেছি পরিষ্কার যে আমরা প্রতিটি ওয়ার্ডে, ইউনিটে আমরা যেটাকে বলি যে আপনার কমিটি তৈরি করেছিলাম এগুলো প্রতিরোধ করার জন্য। দেখেন একদিন 2 দিন তারা এগুলো বলতে পেরেছে, এবং কিন্তু আমরা সব জায়গায় দেখলাম উত্তেজিত হয়েছে, এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না। আর কিছু কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার যারা চেষ্টা করছে, এরা কেউ বিএনপির লোক বলে মনে করেন, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে প্রতিরোধ সৃষ্টি করা যায়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট। সেই কমিটমেন্ট বিএনপির আছে। আমি স্থানীয় অনুরোধ করবো, যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন, বার্তা করবেন, রাইট এট দ্য মোমেন্ট আপনার সেটা অ্যাড্রেস করবেন এবং তার যদি ব্যবস্থা নেবেন, তাকে আপনার আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেবেন। আমরাই তো আপনার তার অনেক আগে আমরা নিজেরাই সংস্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আপনার সংস্কারের প্রোগ্রাম দিয়েছি। প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের এগুলো আছে। এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না। আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল, 3 মাসের মধ্যে ওনারা একবার সব ঠিক করে ফেলেছিলেন। কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আমাদের দুর্বৃত্তায়ন, সেটাকে একটা মূল পালন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না। 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে যেগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার টানতে হবে। আপনি করলেন, র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার অ্যাকাউন্টেবল থাকতে হবে। সব অ্যাকাউন্টেবিলিটিটা সবচেয়ে আগে দরকার।
অর্থাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে, সেখানে যদি আপনার জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা কখনোই আপনার সুস্থ গণতন্ত্র হতে পারে না। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই সংস্কার, তো আমাদেরই প্রস্তাব আছে সংস্কার করার জন্য। এই সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা রাজনৈতিক সংলাপের কথা বলেছি, আলোচনার কথা বলেছি। তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না, বিতর্ক থাকা উচিত। আমরা ভেরি ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই, যৌক্তিক সময় যেটা প্রয়োজন সেটা আমরা দেবো। উই উইল কোঅপারেট, আমরা সহযোগিতা করবো। তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। সংস্কার আমরা তো 31 দফা দিয়েছি, তা আমাদের 31 দফা নিয়েও তো আলোচনা করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এটাকে পজিটিভলি সবাই নেবেন, পজিটিভ বিষয় দেখবেন। আমরা সবসময় দেখেছি যে আপনার কতগুলো বিষয় এই দেশে দুর্ভাগ্যজনকভাবে চলে আসে, যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে। বিষয়টাকে একটা পজিটিভ নিতে হবে। অনির্দিষ্ট কালের সময় কাউকে যাওয়া যায় না। আমরা দেখেছি আপনার 1/11 আপনার এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা চাই, এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্ট। সেটা এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্টে যেতে হবে। বিরোধী দলগুলো যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কিন্তু আপনার এই 100-150 না, 2000-3000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকটা নাম দিয়েছে, তারপরে আপনি 2000, ওটা বাণিজ্যের কারণে, পুলিশের বাণিজ্যের কারণে করেছে। এখন যে মামলাগুলো হচ্ছে, এটা কিছু তার মধ্যে তো জেল থাকতে পারে, আমি অস্বীকার করবো, সেটা আমার দলের লোক করেছে, এটাও আপনারা বলছেন যে তার সুনির্দিষ্ট বলতে পারা যায় না। বলেই দিয়েছেন আমার দলে যারা আছেন তারা আমার দলের লোক না। আর যদি তারা করে থাকে আপনার নিজে নিয়ে আসবেন, ব্যবস্থা। তবে আমি তো মনে করি না যে আমাদের দলে এই ধরনের মামলা করছে। আমি তখন আপনার যুদ্ধের পরেই আমি আপনার তখন সরকারি কলেজে যোগ দিই শিক্ষক হিসেবে, দিনাজপুর কলেজে আমি কাজ করতাম। তো পরীক্ষা আসলো, সেটা বললো যে আমরা পরীক্ষা দেবো না। প্রথমে স্বাধীন হয়ে গেছে দেশ, তারা পরীক্ষা দেবো না। তো ওরা পরীক্ষা দিল না প্রথমটা। তখন অটো গ্র্যাজুয়েশন একটা দেওয়া হয়েছিল, মনে আছে, অটো পাস, তাই না? একইভাবে কিছুদিন পরে আবার বললো যে পরীক্ষা দেবো, কিন্তু আপনারা কেউ পাহারা দিতে পারবেন না, ইনভেজিলেশন হবে না। এইগুলো আপনার সমস্যা তৈরি আছে, আপনার এগুলো আমরা কখনোই সমর্থন করি না। আমি মনে করি যে অতি দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। অলরেডি যেটা বলছেন যে বাড়ছে, এটা বাড়বে না, কমবে। ইতিমধ্যেই যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ, তারা এগুলো নিয়ে কথা বলতে শুরু করেছেন। এটা তো একটা সামাজিক আন্দোলন, সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েই এটা আপনি স্থিত হবে।